চৌধুরী। বয়স কত? 85। এটা কোন জায়গা? এটা মহানিপুর কপালেটিলা। কোন সময় হয়েছে ঘটনাটা এবং কেমন হয়েছে? অক্ষণ থেকে মিনিমাম 6:30। টাইম 6:30। দাদা 6:30 সময় মন্দির থেকে আমার বাড়ি গেছে, আমার বাড়ি থেকে বাদকে মন্দির আছে, মন্দির থেকে বাড়ি থেকে পুরান বাড়ি যাওয়ানোর সময় এই ঘটনা। এলাকাটার নাম কি? এটা মহানিপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত, মহানিপুর কপালেটিলা, 5 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা। ইয়ানো মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এখানে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না। কিন্তু পাস করতে আর কত 2 বছর হয়েছে তাহলে কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, কইছে আতিরে তোমরা নিমন্ত্রণ করে আনো, এলে না তোমরা আতি আইয়ে। এটা কি একটা কথা হইলো? তাদের বাড়িতে রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই আছে, আমরা দিকে লাইট কো এটা কোনো একটা লাইট নেই, কারণটা কিটা এটা নেই। তানে কি বুড় আমরা যে পাস করেছিলাম না, তানি বুড়ে তানি পাস করছিল স্যার আপনি আইছেন কিটা করলো তানে আছে লাইট আছে, কোন লাইট নাই, এটা কোনো কিছু ইয়ে নাই। হাতি এলে হাতি যে হেরা কেউ মারা গেছে, আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল, তাই নিজে কইছে দেখে গেছে, কোনো কিছু ইয়ে নাই। লাঠি লিয়ে এখন ডিউটি গেলি? লাঠি লিয়ে আমি আজকে ফরেস্টের গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হয়েছে, ওর পর্যন্ত খবর নাই। কারণটা কি? হাতি সমস্যা হাতি বাচ্চা করে 2 ঘন্টা হয়েছে, ওর পর্যন্ত খবর নাই। হাতি তাহলে আইছে না, তাহলে হাতি আইতে পরে আমরা লাঠি দরকার আছে দেন না। আপনার নাম কি? আমার নাম রঞ্জন চৌধুরী। যে মারা গেছে আমার বাবা। এর দুঃখ বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র, আর কেউ বুঝতো না। বিকাশ দেব বুঝতো না, ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না। এই নাতা বাবার মর্মটা দেখিতা